সুন্দর লাগছে ভিউটা, জাস্ট ওয়াও। এখানে আমাদের বাস দাঁড়িয়েছে, আমরাও আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা আমার টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো আমি ঘুরতে এসেছি। আর এটা হচ্ছে পুরুলিয়া, মানে ফার্স্ট টাইম আমি পাহাড় দেখছি আর কি। বাবারে বাপ, ধাক্কা টাকা মেরে দিবি মনে হয়। তো ফার্স্ট টাইম আমি পাহাড় দেখছি, মানে সমুদ্র তো আমি দেখি, তো ফার্স্ট টাইম পাহাড় দেখছি, মানে এত ভালো লাগছে। তোমাদেরকে একটুখানি দেখাই, এই তো সবে ভিডিওটা শুরু করলাম আর কি। এখনও অনেক বাকি ভিডিও করার, ছবি একটাও তুলবো, প্রচুর মজা করব। মানে ফার্স্ট টাইম আমি এত দূরে কোথাও এলাম, এর আগে এমনি কাছাকাছি ঘুরেছি, তো এত দূরে এলাম আমি। এইটুকু হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এইটুকু উঠতে ক্লান্ত হয়ে গেছি, আমি এখনো পাহাড়ে উঠিনি, রাস্তায় উঠছি নিচু থেকে উঁচুতে। ক্লান্ত, পাহাড়টা কেমন হচ্ছে। তো তিনজন মিলে বর্তমান বেরিয়েছি, এই যে ও স্কুল ফ্রেন্ড, ও বোন আর আমি, তিনজন মিলে বর্তমানে বললাম একটুখানি ঘুরতে যাবো, চল। এগুলো কি দারুণ লাগছে সামনে, দেখো আমি আরো কাছে যাই দিলে দেখাবো। ফার্স্ট টাইম আমি পাহাড় দেখছি নিজের চোখে, কি দারুণ লাগছে। চলো একেবারে উঠি ওপরে, কতটা উঠবো জানি না, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, তোমাকে পালিয়ে উঠবো, ভয় তো লাগে রে, মানে ধর জানি এটাই হবে। দেখো কি সুন্দর লাগছে ভিউটা, জাস্ট ওয়াও। দেখো কি সুন্দর, তাই না? এই যে দারুণ, চল। তো গাইস, এই যে দেখো এইখানে আমাদের বাস দাঁড়িয়েছে, আমরাও আছি এইখানে। তো একটা গাড়ি ঠিক করা হলো, তো এখন যাবো পাহাড়ের পুরো ওপরে। আমি বলছি পুরো ওপরে নিয়ে যাবে, পুরো ওপরটাই নিয়ে যাবে, পুরো ওপরটায় দাঁড়িয়ে দেখতে পাবো তো ভাই। আর উপর সবার উপরে ঝর্ণা আছে নাকি? 3 ঘন্টা ঘোরাবে না, বাইকে যাবো না আমরা। ওই আবার বাইকেও নিয়ে যাচ্ছে না, বাইকে কত খরচা? বাইকে কম নেবে মনে হয় না, কিন্তু একা কে না দুজনকে? ভাই রে ভাই। তো এই যে দেখো এই দিকে কতজন, ওই সামনে নু খাবো না, সামনে নু ঘুরিস থেকে মানে যে মেলা ঠেলা বসছে কি এখানে না, কেমন জানি মেলাও বসছে। এই বাইকগুলো যেদিকে যায় সেদিকে আর ফিরে গিয়েছেন। হ্যালো, না আমার দরকার নাই, কবে জাপানি জিজ্ঞেস করার দরকার নাই। এই যে এখানে রান্না বান্নারও হচ্ছে, মানে সকালে জল খাবার খাবো। খাচ্ছি, পাহাড়টা দেখো গাইস, ভিউটা দেখো একবার পিছনে। কত বড়, মোবাইলে দেখা যাচ্ছে ছোট, কিন্তু সামনে থেকে দেখছি কত বড়। তারপর না আমরা কিন্তু চলে এসেছিলাম, তার কারণ হচ্ছে এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমরা যদি না আসি সবাই খেয়ে নিবে আর আমাদের না খেয়েই থাকতে হবে। ওর জন্যই কিন্তু জাস্ট একটুখানি ঘুরেই কিন্তু চলে এসেছি। আর এইখানে কিন্তু দেখো সবাইকে দেওয়া হচ্ছে ঘুগনি আর মুড়ি, তো মটর তরকারি আর মুড়ি। তো এই যে দেখো দিয়ে দিয়েছিলাম, তো এখন এখানে নিচে বসে খাচ্ছি। আর বসে যে খাওয়াচ্ছে তেমন কিন্তু নয়, এবার সবাইকে দিয়ে দিচ্ছে আর কি। দেখো এখন বসে গেছি, পয়সা দিয়েও শান্তি নেই, কে করে দেখা যায়নি। পেছন পাশে লোকগুলো দেখো, এই যেটা ভিডিও করে যাবো বলে সাইডে বসছে, অবস্থা খারাপ। সিটে 3 জন বসছে, আমার বড় বাচ্চা, এটা বড় বাচ্চা।
একবার দেখো গাইস, ঝর্ণায় গা ধোয়া তো না, ব্যাগেও তো জামা কাপড় লেট গা ধোবানি নি, ঝর্ণায় গা ধোয়া বল কি তো আসছি টাইম কাই মানে কি দেখো চোখে দেখা দেখবানি। তাহলে চললাম এবার যেটা দেখার জন্য এসছি ঝর্ণা, তো ওটা দেখার জন্যই কিন্তু এবার যাচ্ছি আর কি, সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি। তো এখানে কিন্তু গাড়ি করেই যাচ্ছিলাম। কোনটা না, আমরা অনেকটা উপরে চলে এসেছি, মানে এরকম এক একটা জায়গায় দাঁড়াবে তো। তো এখানে আমরা দেখে নিলাম, তো তারপরে আবার চলে যাবো আবার একটা জায়গায়। এখানে যে গাড়িটা দাঁড়িয়েছিল, এখানে যে আমি কি দেখলাম আমি নিজেও জানি না, ঠিক আছে। নামতে নামতে আর যেতে যেতেই টাইম শেষ হয়ে গেল, এখানে কিছুই দেখতে পারলাম না। কিন্তু এরপরে যেখানে যাচ্ছি আর কি, মানে পুরো তো চলে যাচ্ছি, এরপরে যেখানে একটা জায়গা আমার এতটাই ভালো লেগেছে না আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ওইখানে যে চোখের দেখা দেখতে হয়েছে, নিচে আমি নামতে পারিনি। ওইখানে ছবি তোলার আমার যে কি ইচ্ছা ছিল কি বলবো, মানে ওইটা মানে ছবি তুলবো বলে আমার মনে হচ্ছে আবার এখন যাই, এত দূরে আবার যাই ওইখানে আমি ছবি তুলবো, এরকমই মনে হচ্ছে সত্যি। তো মানে আমি যে গাড়িতে গেছিলাম ওইখানে কিন্তু ওই গাড়িটা কিন্তু এখানে দাঁড়ায়নি, কিন্তু মানে আমি ঘুরে আসার পর না আমি ফেসবুকে অনেকেরই মানে স্টোরি দেখছি, এই যে জায়গাটা দেখো এইখানে কিন্তু অনেকে ছবি তুলে বা রিলস করে কিন্তু পোস্ট করছে এই জায়গাটা, কিন্তু আফসোস আমি নিজে একটাও ছবি তুলতে পারলাম না, শুধু জাস্ট ভিডিওই করতে হলো ব্লগের জন্য। পাহাড়ের ভেতরে কিন্তু মন্দির, এই যে পাহাড়ের ভেতরে মন্দিরে যাচ্ছে এখন। পরে চলে এসেছি ময়ূর পাহাড়ে, এটার নাম কি ময়ূর পাহাড়। এটা কি দেখার আছে ভগবান, লোককে দেখবো আর কি দেখবো, বিভিন্ন রকমের লোককে। হ্যাঁ, তার ফটো তোলার স্টাইলটা দেখ তোর ভাইয়ের, বাপরে বাপ। চলো এত কষ্ট করে এসে গাইস তোমরা জানো এই প্রথমবার মনে হয় আমি কোথাও ঘুরতে গিয়ে এত কম মানে ভিডিও বানিয়েছি আর কি, রিলস বানিয়েছি, ও কম ফটো আরও খুব একটা তুলিনি। বাট মানে আমাদের সঙ্গে যারা গিয়েছিল ওরা হয়তো ভাববে যে ফটো তুলে নি, এতগুলো ফটো তোলেনি, বাট আমি যেখানে যাই আর কি আমি এত ফটো তুলি কি বলবো, আমি তো অনেকটাই ফটো কম তুলেছি এইখানে। যাই হোক মানে কি বলতো, কেউ যে সবাই ঘুরছে আর কি, ফটো কে তুলে দিবে, সেলফিতেই কয়েকটা তুলেছিলাম। আর আরেকজন বন্ধু ছিল স্কুল ফ্রেন্ড, ও কয়েকটা ভালো ফটো তুলে দিয়েছিল আমার মনের পছন্দ মতন, আমি যেমন ফটো তুলতে পছন্দ করি আর কি ওই রকমই কয়েকটা ভালো ফটো ও আমাকে তুলে দিয়েছিল। তো যাই হোক এইখানে দেখো এটা কোথায় বলো তো, হ্যাঁ এটা কিন্তু এখন যাচ্ছি ঝর্ণা দেখবো বলে। দেখো মনে হচ্ছে যেন মেলা বসছে, কতটা ভিড়। আর পাহাড়ের ভেতরে যেসব জায়গাগুলো ছিল আমি কিন্তু নাম জানি না কোনোগুলোর, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরেছি আর দেখেছি, ফটো আরও তুলেছি, সেলফিতে তুলেছি, সবকটা জায়গায় কিন্তু ফটো আরও তোলা হয়নি। বাট একটা জায়গায় ফটো তোলা আমার ভীষণই ইচ্ছা ছিল, ওই যে রেড কালারের যে মানে পুলের মতন করা আছে না, তো ওইখানেই কিন্তু আমার ফটো তোলার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু তুলতে পারিনি। তো যাই হোক এইখানে দেখো ঝর্ণা দেখো বলে চলে এসেছি, প্রথমে দেখে যাচ্ছি কি সুন্দর লাগছে, এখানে সবাই জলগুলোকে হাতে নিয়ে দেখছে, আমি আর জলটাকে ছুঁয়েও দেখিনি, তার কারণ শুধু নামতে উঠতে গাড়ি চলে যাবে, টাইম শেষ হয়ে যাবে, এই করেই কিন্তু পালিয়ে এসেছি আর কি। তো যাই হোক এইখানে দেখো কীভাবে নামছিলাম, আর এই যে এইগুলো কি জানি বিক্রি হচ্ছিল, তো বাঁশের না কিসের তার কি জানি, বেশ ভালো লাগছিল, কিন্তু একটা জায়গায় 30 আবার একটা জায়গায় 40, তো এইরকম। আমি কিন্তু প্রথমবার পাহাড় দেখছি, আমার এত ভালো লাগছে নতুন জায়গায় ঘুরতে এসে, সত্যি যেসব জায়গায় দেখেছি ওইসব জায়গায় গিয়ে খুব একটা মজা পাই না, কিন্তু যেসব জায়গায় দেখিনি ফার্স্ট টাইম যদি দেখি তার যে আনন্দটা সেটা বলে বোঝাতে পারবো না। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমই পাহাড়টা আমি দেখলাম আর কি, এর আগে আমি এত দূরে কোথাও ঘুরতেও যাইনি, পাহাড়ও দেখিনি, তো ফার্স্ট টাইম কিন্তু দেখলাম। দেখো কতটা ভিড়, ভাব বলিস তো 40 আর যত নামবো 50, এর কাছে হয়তো 50, যত নিচে নামবো সেখানে হয়তো 100 টাকা হয়ে গেছে, উপরে ছিল 30 টাকা, 50 টাকা হবে না, 40 টাকাই দিব না, 50 টাকা যদি হয় তখন দিব।
অবস্থা খারাপ হয় এমনকি ঘুরা হিয়ালা তো দেখো কিভাবে এত নিচু বাবা। ওই আমরা কি পুরো 0 পয়েন্টে যাইটি না কি বুঝি একদম 0 পুরা উপরে থাইলে পুরা নিচকে যাইটি তো কি অবস্থা কত নিচে। হ্যাঁ কোনটা না তো দেখিলু নি আমি ও কি দেখিলি নাই দেখিলি বুঝবা কিরকম তো মানে ভালো ঘুরছো মানে এতটা ঘুরি এ বাবা কি সুন্দর লাগছে রে ওয়াও পুরা এ মা কি দেখতে সুন্দর লাগছে দারুন। এই যে এটাই লাস্ট পয়েন্ট, এখানে চান করব আমরা। এটাই লাস্ট পয়েন্ট। হ্যাঁ আমি তো জানি তোর ব্যাপারটা না, যা যা বেবি। OMG কি সুন্দর লাগছে দেখতে, আমি বলে বোঝাতে পারবো না, কি দারুণ। আমি মানে কি ভিডিও কি করব, মানে চোখেই দেখেছি ভিডিও যে ছোট্ট করে একটা করে নিয়েছি। তারপর যখন সবাই চলে যাবে আমি বলি আমাকে একটা রিলস করে দাও প্লিজ। গাইস এখন নিচ থেকে উপরে উঠছি, আমাদের টিম পুরো নিচে আসছে। আমি ভাবছি এই বয়স্ক দাদুরা কি করে নামলো, এত দূরে কষ্ট হচ্ছে না আমাদের যে পরিমাণে কষ্ট হচ্ছে, এই বয়স্ক দাদুটার কি কষ্ট হচ্ছে না এটাই ভাবছি। দেখো আমার তো কষ্ট হচ্ছে, ও দাদুটার কষ্ট হচ্ছে না। দাদু বাহ দাদু দাদু মনে জোরে নেমেছে, আরে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে আর দাদু তো উঠছে এখনো যা ভিড় বাবা, অবস্থা খারাপ হয়েছে। দেখো গাইস এই যে উপরে হচ্ছে পাহাড়, আর এই যে এখানে চান করবো বলে সবাই মিলে এসেছিলাম, কিন্তু নোংরা জল, এবার দেখা যাক কি হয় না হয়। ওই দিকটা দেখেছো সবাই মিলে কীভাবে চান করছে, এই যে দেখো কতজন চান করছে এখানে ড্রেস চেঞ্জ করার জন্য। এই যে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, কিচ্ছু করার নেই। এখানেই কিন্তু আমরা চান করে নিয়েছি, বাবা কি ঠান্ডা জল এখানে, বাপরে বাপ। যাই হোক চান করার পর কিন্তু এইখানে আমরা চলে এসেছিলাম পুজো দিব বলে। এখানে না একটা শিব ঠাকুর আছে আর কি, মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির, তো তাই জন্য কিন্তু আমরা ডালা নিচ্ছিলাম পুজো দিব বলে। এই যে দেখো এখানে, তো এখানে তারপর কিন্তু আমরা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমি ভিডিওটা করছিলাম আর কি। তো এইখানে দেখো আমি কানে কানে একটা কথা বলছিলাম বাবার কাছে, আমার একটা মনের কামনা আছে, মনস্কামনা, তো ওইটা যেন পূরণ হয় এইটাই বলছিলাম আমি। সবাইকে দেখলাম এরকমভাবে কানে কানে বলছে, তাই আমিও বললাম। আর বোনটাকে বলছিলাম একটা ভিডিও করে দাও, তো আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটা। তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম খাবো বলে। বাপরে বাপ কি খিদে পেয়েছি, আমি ভিডিও কি করব আমার মনেও ছিল না। দেখতে পাচ্ছ এখন পাঁপড় দিতে এসছি, এখন ভিডিও করেছি। আর খাবারের কিন্তু আইটেম অনেক কিছুই করেছিল, মাংস ছিল, তারপরে চাট, পায়েস, মিষ্টি, পাঁপড় সেগুলো তো ছিলই, তারপরে চচ্চড়ি, তারপর আলু ভাজা, সব কিছুই ছিল। তো এইখানে দেখো এই পুতুলগুলো না আমার বেশ ভালো লাগছিল, সবাই নিচ্ছিল তাই আমিও একটা নিয়ে নিলাম। তারপর কিন্তু আর সব স্কুল ফ্রেন্ডরা, তারপরে ওই বোনরা, ওরা কিছু জিনিস কিনবে বলে এসেছিলো, তেমনি আমিও দেখছিলাম যে আমার কোনটা ভালো লাগছে না লাগছে আর কি। আমার না এখানে দুটো জিনিস বেশ ভালো লাগছিল, খাওয়া জিনিস তো কোনো কিছুই নিইনি, কিন্তু এখানে দুটো জিনিস কাঠের না বেশ ভালো লাগছিল। একটাতে লেখা আছে অযোধ্যা পাহাড়, ভাবছিলাম একটা স্মৃতি হিসাবে নিব, তো লেখা থাকবে পাহাড়, কিন্তু ওটা না আমার নিয়ে যেতে মনে হয় ভেঙেই যাবে, আর দামটাও একটু বেশি বলছিল, তো কম করতে বললাম করলো না, তাছাড়া নিয়ে যেতে ভেঙে যাবে, তো ওর জন্যই কিন্তু আমি আর নিলাম না আর কি। তারপর একের পর এক পুরো সব দোকানগুলোতে ঘুরছিলাম, প্রত্যেকটা দোকানে কিন্তু ঘুরেছি, একের পর এক জিনিস দেখেছি, তো ওইগুলো আর ভিডিও করিনি। তো তারপর কিন্তু চলে এসেছিলাম খাবো বলে, তো খিদে পেয়ে গেছে আবার। তো এখানে খিদে নয়, এখানে বেশ ফুচকাগুলো ভালো লাগছিল, তো অনেকে খাচ্ছে, আমি ভাবলাম কি এখানকার ফুচকা একবার ট্রাই করে দেখি, বেশ সুন্দর। তারপর কিন্তু এই যে 12 ভাজি কেমনভাবে দিয়েছে দেখো, এটাও বেশ সুন্দর। তারপর এখানে দেখো লেখা আছে স্পেশাল চা, মোবাইল চার্জ করা হয় কিন্তু 20 টাকা, চা কিন্তু 10 টাকা, তো চার্জ করা হয় কিন্তু 20 টাকা। তো যাই হোক এইখানে কিন্তু চা খাচ্ছিলাম, আমি অনেক চা খেয়ে নিয়েছি সিরিয়াসলি। তো যাই হোক এবার কিন্তু
যাচ্ছি বাড়ি। আর হ্যাঁ, রাতে কিন্তু আবারও চিকেন রান্না হয়েছিল, একটা ধাওয়াতে থাকা হয়েছিল, থাকা মানে কিছুক্ষণ দাঁড়ানো হয়েছিল আর কি, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, কোনো ভিডিও করিনি, মাথা কেমন একটা ঘোরা ছিল বন্ধুরা। এখন বাড়ি যাচ্ছি, আজকের মতো চলো সবাইকে টাটা।